ইসরায়েলের যে নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে সেটা কারোরই অজানা নয়, যদিও দেশটিকে এখন পর্যন্ত প্রকাশ্যে বিষয়টি স্বীকার করতে দেখা যায়নি। বরং ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে এমন দাবি করে সপ্তাহখানেক আগে দেশটির উপর হামলা শুরু করে ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এ অবস্থায় দেশ দুটির মধ্যে সংঘাত ক্রমে আরও বাড়তে দেখা যাচ্ছে। শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্পেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেলাস সেন্টার ফর পিস স্টাডিজের গবেষক ও পদার্থবিজ্ঞানী হাভিয়ের বহিগাস বিবিসিকে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একমাত্র দেশ যা হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গত মার্চে জানিয়েছিল যে ইরান এখন পর্যন্ত 60% বিশুদ্ধ ইউরেনিয়াম অর্জন করতে সক্ষম হয়েছে। তবে পারমাণবিক বোমা তৈরি করতে হলে এটি 90% উপরে অর্জন করতে হবে বলে জানিয়েছেন বহিগাস। ইসরায়েলের অন্যান্য পারমাণবিক স্থাপনার মতো এই চুল্লিটিও আন্তর্জাতিক আণবিক শক্তির সংস্থার নজরদারির বাইরে রয়েছে। ফলে সেটার অপব্যবহার হচ্ছে কিনা এবং পারমাণবিক কর্মসূচি কতটা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সেটি স্বাধীনভাবে যাচাই করার সুযোগ নেই। মোহাম্মদ হাসনাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।